গুড মর্নিং এভরিবডি। শুভ সকালে শুভ মুহূর্তে সবাইকে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুকের পক্ষ থেকে। ফেসবুক চ্যানেল আমার আলতাফ আলী মন্ডল, এই নাম আমার ফেসবুক। আর ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন @আরসান 2015। এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। তো এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি শুভ সকালে শুভ মুহূর্তে আমি এক চাষি ভাইকে পেয়েছি। তো ওনার হাতে দেখছি কিছু ফুলকপির চারা, কিছু বাঁধাকপির চারা, কিছু লঙ্কার চারা, কিছু টমেটোর চারা। উনি ওনার পটল খেতে বসাচ্ছেন। তো এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন। তো ওনার কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাই, উনি কিছু বলতে চাইছেন। এর আগের ভিডিওতে আপনাকে দেখেছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের কিছু ওনার মূল্যবান বক্তব্য উনি নিজেই বলতে চাইছেন। তো ওনার মুখ থেকে কিছু শুনুন। হ্যাঁ, আমার যে বিষয়টা বলার, হ্যাঁ, ধরুন আমরা যারা চাষি, আচ্ছা যারা আচ্ছা বিশেষ করে চাষের সঙ্গে যুক্ত, আচ্ছা। তা আমার পশ্চিমবাংলায় চাষিটাই বেশি। হ্যাঁ আমরা এই দেশটাই হচ্ছে চাষি প্রধান, আমাদের পশ্চিমবাংলা। সেই ক্ষেত্রে আমরা যদি প্রতিটা চাষি এইগুলো একটু গুরুত্ব দেই, এমন দেখা যায় কিছু চাষি সেই পটল ক্ষেতগুলো নোংরা করে রাখে, হ্যাঁ হ্যাঁ, তার সাইডে মানে অনেকটা ওরা ফাঁকা যায় বসায় জমি না। পড়ে থাকে, অনেকটা হ্যাঁ, ফাঁকা জমি পড়ে থাকে। যার জন্য আমি চাষি ভাইদের কাছে প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা যদি এটাকে সঠিক, এই যে আমি যেগুলো করছি আপনারা দেখলেন, আমি বললাম লাগাচ্ছি, এতে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে লাভবান হবেন প্রত্যেকে। কারণ আমরা চাষিরা যদি সবাই সবজি বাজারে কিনতে যাই, সেক্ষেত্রে যারা চাষ করেন না তাদের তো সবজির বাজারটা তার মূল্যই বাড়বে, নিশ্চয় কমবে না। ওই জন্য আমরা চাষিরা যদি বাজারে সবজিটা কম কিনি, আর আমরা কিছুটা যদি আর্থিক দিক থেকে সাশ্রয় হয়। তাতে সবারই পশ্চিমবাংলার প্রতিটা মানুষের হ্যাঁ, সুবিধা হবে। ওই যে যে কোনো জমির সাইডে যদি যে চাষি আপনি করেন, সাইডে যদি জায়গা থাকে, সেই জায়গাটায় আপনি আপনার সবজি সারা সিজনই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শীতের সবজি শীতে হয়, আবার বর্ষার সময় সবজি হয়। এই যেমন আমি এর আগে শাক ছিল, তো তখন তো আপনার আসেননি, তাহলে আমি দেখাতাম আচ্ছা আচ্ছা। যে আমার এর মধ্যে ওই মাথার নিচে শাক মানে ছিল। পটল খেতে আপনি হ্যাঁ, শাকও করেছেন? লাল শাক করেছি, লাল শাক পালং শাক করেছেন, করেছি। পালং শাক করেছেন, হ্যাঁ, সেগুলো আমি তুলে নিয়ে খেয়ে তুলে নিয়েছি। বাজারে বিক্রি করছেন, হ্যাঁ, খেয়েছেন? কিছু বিক্রিও করেছি। আচ্ছা আচ্ছা জমি ফাঁকা রাখা যাবে না, ওই আচ্ছা জন্য আচ্ছা। চাষি ভাইদের কাছে অনুরোধ, এতে কোনো জমির ক্ষতিও হয় না। হ্যাঁ, কাজে আপনারা করবেন, প্রত্যেক চাষিরাই যারা পটল চাষ করছেন এবং যে কোনো চাষ করুন না, আচ্ছা যদি আচ্ছা আপনার সাইডে জায়গা থেকে জায়গাটা নষ্ট করবেন না। আপনারা এইভাবে চাষ, মানে আমার মতো যেটা করছি দেখেন, এই যে ধনেপাতা, আহ যতই কম দামি হোক, টাকা উঠেও আমার কিছু লাভও হবে এবং এটা বাজারে ছাড়া যাবে। হয়তো শীতের সময় ধনে দামটা কম থাকে, পাতার দাম। আচ্ছা আচ্ছা। কাজেই এখন যাই হোক, তবু তো জমিটা ফাঁকা না, রাখছি না। জমিটা ফাঁকা পড়ে থাকছেন আপনার। হ্যাঁ, পটল গাছ বড় হওয়ার আর এটা সাথে সাথে আপনি ধনেপাতাটা ধনেপাতার সব থেকে পয়সাটা পেয়ে ও যাচ্ছেন। 1.5 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা কাজেই ওই জন্যই এই 1.5 মাসের মধ্যে ওটা গজিয়ে যাবে আচ্ছা আচ্ছা পটল, আর এই ধনেপাতাটা মারা হয়ে যাবে। আচ্ছা তারপর মাচাটা যখন কমপ্লিট হবে, তখন আবার এই পটলের ফুল এসে যাবে আচ্ছা আচ্ছা। ফাল্গুন মাসের লাস্টের দিক থেকে। আপনার পটল হ্যাঁ, পটল হ্যাঁ, পটল গাছে শুরু ফুল হয়ে এসে যাবে, যাবে, শুরু হয়ে যাবে। পটল তোলা শুরু হয়ে হ্যাঁ, যাবে। লাস্টে এই ফাল্গুন মাস চৈত মাস পড়তে আমরা পটল আবার নতুন করে বাজারে পটল নিয়ে যেতে বাজারে পারবো নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা এবং তখনও যে চাষগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আচ্ছা আচ্ছা সাইডে সাইডে কিছু চাষ সবসময় হয়, আচ্ছা আচ্ছা সবজির চাষ আচ্ছা আচ্ছা নিজেদের খাওয়ার জন্য। আপনারা চাষি যারা, দয়া করে করুন, আচ্ছা তাতে আচ্ছা। কিছু আপনি পয়সাও পাবেন। আপনার যদি উদ্বৃত্ত হয়, আপনি ধরুন 20 টাকা বেগুন গাছ লাগান, হ্যাঁ, তা অত বেগুন তো আপনি খেতে না 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 পারছেন না। না, তাহলে আপনি তো 5 কেজি, আমি তো হ্যাঁ বাজারে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, 5 কিলো হ্যাঁ, বেগুনের দাম। আমি এই টমেটো যদি আমার অনেক হয়, তা আমি তো সব খেতে পারবো না, না, কিছু বাজারে পাঠালাম। হ্যাঁ, সে বাজারে পাঠালেন, হ্যাঁ, সেই পয়সা দিয়ে আপনি হ্যাঁ, অন্য অন্য সবজি প্লাস আপনি মাছ টাছ কিনে নিয়ে আসতে এবার পারছেন। আমিও যদি চাষি, আমিও যদি কপি কিনি, আমি যদি লঙ্কা কিনি, আমি যদি সব কিনি, তাহলে তো বাজার মূল্য বাড়তেই পারে। বাড়তেই পারে, ঠিক। তো হ্যাঁ, শুনলেন হ্যাঁ, আপনার চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। তো আপনাদের সামনে এই ধরনের আর নতুন নতুন ভিডিও আহ, আপনাদের সামনে উপহার দেবো আগামী দিনে। তো এই চ্যানেলটিকে যারা দেখছেন, এই চ্যানেলটিকে যারা আহ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই।